রেমিটেন্স ফাইটার, তার অর্থায়নে বাংলাদেশের চাকা সচল হয়েছে। দীর্ঘ 12-13টি বছর একটানা এই সাউথ আফ্রিকাতে ছিলেন দেশকে উন্নত করার জন্য, পরিবারকে উন্নত করার জন্য। আজকে মা বাবার কোলে, ভাইদের কাছে, সন্তানদের কাছে লাশ হয়ে ফিরে আসছে। টাকার মেশিন বন্ধ হয়ে গেছে। এই জন্য তার মৃত্যুতে শুধু পরিবার শোকাহত না, দেশ শোকাহত, এলাকা শোকাহত। তার অর্থে তার পরিবার সচল হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। কার কোথায় মৃত্যু হবে, কখন মৃত্যু হবে সেটা আগেই নির্ধারিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা আল্লাহর কাছে কোনো অভিযোগ না। আল্লাহ যেন এই শোক সম্প্রান্ত পরিবারকে শোকের মতো তৌফিক দেয় বলেন আমিন। এবং তার রেখে যাওয়া এতিম সন্তানগুলো যেন সুন্দরভাবে চলতে পারে, আল্লাহ যেন সেই সব তৌফিক দেয় বলেন আমিন। এই লোকটা পরিবারের জন্য, দেশের জন্য দীর্ঘ 12-13টি বছর একটানা এই সাউথ আফ্রিকাতে ছিলেন দেশকে উন্নত করার জন্য, পরিবারকে উন্নত করার জন্য। আজকে মা বাবার কোলে, ভাইদের কাছে, সন্তানদের কাছে লাশ হয়ে ফিরে আসছে। টাকার মেশিন বন্ধ হয়ে গেছে। এই জন্য তার মৃত্যুতে শুধু পরিবার শোকাহত না, দেশ শোকাহত, এলাকা শোকাহত। এই জন্যই কবি বলছেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। কত প্ল্যান ছিল জীবনে। সৌদি আরবে অনেকদিন ছিল, পবিত্র মক্কা কাবায় ওমরা করেছে। সৌদি আরবের পর্ব শেষ হওয়ার পরে আমরা সাউথ আফ্রিকা একটানা 13 বছর 12 বছর, এরকম না? সঠিক তথ্যটা জানি না, আমার মনে হইতেছে আর কি। তারপর তাদের মরহুম নূর হোসেন মোল্লার ইতিহাস আমরা সবাই জানি। ওনার এই সন্তানগুলো আল্লাহর নিয়ামত, যারা বেঁচে আছেন তাদের জন্য সবাই দোয়া করবেন এবং আল্লাহ যেন ওই পরিবারটাকে শোক সইবার মতো তৌফিক দেবেন বলেন আমিন। আকাশের অবস্থা বেশি ভালো না, আমরা আল্লাহ যেন আমাদেরকে সময় করে দেন। আমরা নির্দিষ্ট সময় নামাজ শেষ করে দাফন করবো ইনশাল্লাহ।